Hello my dear students, welcome back to my YouTube channel English for Today. What are you doing now? Hope all of you are fine and fit. Now, today we are going to start a new class of spoken English. Spoken English একটা নতুন ক্লাস শুরু করতে যাচ্ছি। টানা 2 দিন গ্রামারের ক্লাস দিয়েছি, তো অনেকেই কমেন্ট করেছো যে স্পোকেনের ক্লাস দিচ্ছি না কেন, যে সেই কারণে আজকে আমি স্পোকেনের ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর আজকে স্পোকেনের যে ক্লাসটা নিতে যাচ্ছি এটা একদম সিম্পল, মনে করো যে ছোট্ট কয়েকটা স্ট্রাকচার ইউজ করে আমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো। শুধুমাত্র 2-1টা স্ট্রাকচার মনে রাখবো, ঠিক আছে, একটা গঠন মনে রাখবো। যেমন আমরা কারো কাছে কিছু চাওয়া, যখন আমরা কারো কাছে কিছু চাই তো এই ধরনের সেন্টেন্সগুলো কিভাবে আমরা কোশ্চেনগুলো করব। কারো কাছে কিছু চাওয়া বা তোমার কাছে কি আমি এটা পেতে পারি বা জানতে পারি, এই যে কথাগুলো, এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কি করে বানাবো। যেমন প্রথম সেন্টেন্সটা আমরা লিখেছি, আমি কি তোমার নাম জানতে পারি। আমি কি তোমার নাম জানতে পারি। তাহলে কারো কাছে কিছু জানতে পারা, কিছু চাওয়া, এই ধরনের সেন্টেন্সগুলো আমরা স্ট্রাকচারগুলো এমন করে দিতে পারি। প্রথমে আমরা একটা কি দিব, ক্যান, তারপরে কি দিব, একটা সাবজেক্ট দিব, তারপরে একটা হ্যাভ দিব, অথবা প্রথমে মে দিব, সাবজেক্ট দিব, তারপর কি দিব, হ্যাভ দিব। যেমন দেখো এই সেন্টেন্সটা আমরা স্ট্রাকচারটা এইভাবে করতে পারি, একটা ক্যান দিলাম অথবা মে দিলাম, তারপর আমরা সাবজেক্ট, এখানে যেহেতু সবগুলো আই দিয়ে দিয়েছি একটা আই দিয়ে দিলাম, তারপর আমরা কি দিব, হ্যাভ দিব, তারপরে যা চাচ্ছি তা দিয়ে একটা কোশ্চেন চিহ্ন দিয়ে দেব। বোঝা গেল? এবার দেখো ক্যান অথবা মে, তারপর আই দিলাম, তারপর হ্যাভ দিলাম, যা চাচ্ছি আমরা, যা জানতে চাচ্ছি, যা পেতে চাচ্ছি সেটা আমরা এই ড্যাশের মধ্যে দিয়ে দিলাম। যেমন দেখো, আমি কি তোমার নাম জানতে পারি। নতুন কারোর সাথে কথা হলো বা পরিচয় হলো বা পরিচয় হয়নি, কিন্তু তার নামটা আমার জানা দরকার, তো আমরা এইভাবে বলতে পারি, আমি কি তোমার নামটা জানতে পারি। তাহলে আমরা এর ইংরেজিটা কিভাবে করব, একটু একটা স্ট্রাকচার মনে করে তোমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে। যেমন দেখো, তাহলে সেন্টেন্সটা এমন করে করি আমরা, ক্যান আই হ্যাভ ইউর নেম। দেখো, ক্যান আই হ্যাভ ইউর নেম, ক্যান আই হ্যাভ ইউর নেম, মে আই হ্যাভ ইউর নেম। খুব পোলাইটলি জিজ্ঞেস করা হলো, ক্যান আই হ্যাভ ইউর নেম, আমি কি তোমার নাম জানতে পারি। ঠিক এরকম আরেকটা সেন্টেন্স আমরা করে নিচ্ছি, আমি কি তোমার মোবাইল নাম্বারটা পেতে পারি। আমি কি তোমার মোবাইল নাম্বারটা পেতে পারি। তাহলে কার কাছে কিছু পেতে পারি বা জানতে চাওয়া, কারো কাছে কিছু চাওয়া, এই ধরনের সেন্টেন্সগুলো স্ট্রাকচার আমরা সবসময় মনে রাখবো। এটা করে ফেলবো কি দিয়ে, ক্যান আই, কি বললাম, ক্যান আই হ্যাভ, ক্যান আই হ্যাভ, আমি কি পারি, আমি কি জানতে পারি, আমি কি তোমার মোবাইল নাম্বারটা পেতে পারি, আমি কি তোমার দৃষ্টি আকর্ষণ করতে পারি, আমি কি তোমার অ্যাড্রেসটা জানতে পারি, আমি কি 1 কাপ চা পেতে পারি। এই যে কথা, বাসায় ঢুকেই বলে আমি কি 1 কাপ চা পেতে পারি, তোমরা কি করছো, আমাকে 1 কাপ চা দাও, 1 কাপ চা পেতে পারি। এই যে কথাগুলো, এই কথাগুলো আমরা আজ থেকে বাসায় গিয়ে বা কোথাও যখন কারোর সাথে পরিচয়, কারো নাম জানতে চাও, মোবাইল নাম্বার জানতে চাও, বা কোনো অ্যাড্রেস জানতে চাও, বা কারো একটা পেন চালা তুমি, বা কারোর কাছে কোনো একটা হেল্প চাইলে, এগুলো আমরা এইভাবে সেন্টেন্সগুলো বলতে পারি। তাহলে প্রথমে মাথায় রেখে দাও, ক্যান আই হ্যাভ, কি বললাম, ক্যান আই হ্যাভ, তারপরে যা চাচ্ছ সেটা দিবে, ক্যান আই হ্যাভ, যা চাচ্ছ সেটা, ক্যান আই হ্যাভ ইউর মোবাইল নাম্বার, ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস, ক্যান আই হ্যাভ ইউর কপি, বা ক্যান আই হ্যাভ ইউর পেন, এরকম। অর্থাৎ ক্যান আই হ্যাভ দিয়ে সেন্টেন্সগুলো শুরু করবো। যেমন দেখো এখানে আর কয়েকটা সেন্টেন্স দিয়েছি, আমি কি তোমার নাম জানতে পারি, ক্যান আই হ্যাভ ইউর নেম, আমি কি তোমার মোবাইল নাম্বারটা পেতে পারি। সেম, দেখো, ক্যান আই হ্যাভ ইউর মোবাইল নাম্বার। এরপরেটা দেখো, আমি কি 1 কাপ চা পেতে পারি বা 1 কাপ কফি পেতে পারি, কফি। তাহলে আমরা কি বলেছিলাম, ক্যান। এখানে কিন্তু মে দিলেও হতো, কিন্তু ক্যানটা দিলে মনে হয় কি একটু ইজি হয়ে যায়, যে জন্য বারবার ক্যান দিয়ে করাচ্ছি, তোমরা মে দিয়েও করতে পারো। ক্যান আই হ্যাভ আ কাপ অফ কফি। তাহলে একটু ভালো করে আবার খেয়াল করো, ক্যান আই হ্যাভ আ কাপ অফ কফি। আমি কি তোমার ঠিকানা পেতে পারি। তাহলে কি দিলাম, এখানে একটু মে দিয়ে একটা সেন্টেন্স, মে আই হ্যাভ ইউর অ্যাড্রেস। তাহলে কি হলো, তাহলে দেখো কি বললাম, আমি কি তোমার ঠিকানা পেতে পারি, ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস। আবার সেন্টেন্সগুলো আরেকবার বলে ফেলি, আমি কি তোমার নাম জানতে পারি, ক্যান আই হ্যাভ ইউর নেম।
আমি কি তোমার মোবাইল নাম্বারটা পেতে পারি? ক্যান আই হ্যাভ ইউর মোবাইল নাম্বার? আমি কি এক কাপ চা পেতে পারি? ক্যান আই হ্যাভ আ কাপ অফ টি? আমি এক কাপ কফি পেতে পারি? ক্যান আই হ্যাভ আ কাপ অফ কফি? আমি কি এক গ্লাস পানি পেতে পারি? ক্যান আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার? ওকে, আমি কি তোমার ঠিকানা পেতে পারি? আই ক্যান হ্যাভ ইউর অ্যাড্রেস, বা জানতে পারি। এখানে সবসময় পেতে পারি এরকমও না, জানতে পারা হলে হয়। আমি কি তোমার ঠিকানাটা জানতে পারি? ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস? এরকম, ঠিক আছে। তাহলে আজ থেকে আমরা কারো কাছে কিছু চাওয়া, কিছু জানতে চাওয়া, কিছু পাওয়া, এই ধরনের সেন্টেন্সগুলো যখন আমরা তৈরি করব, ক্যান আই হ্যাভ অথবা মে আই হ্যাভ দিয়ে সেন্টেন্সটা শুরু করব। যা চাচ্ছি সেটা বসিয়ে দেবো ড্যাশের জায়গায়। হলো? তার একটা স্ট্রাকচার ইউজ করে তুমি আজকে বাসায় অন্তত 5 থেকে 10টা সেন্টেন্স তুমি নিজে তৈরি করবে, ওটাকে বারবার প্র্যাকটিস করবে। যখন ওই ধরনের সেন্টেন্সগুলো তুমি কোথাও বলছো, কাউকে কিছু চাচ্ছ, তখন দেখবে একদম অটোমেটিক্যালি সেন্টেন্সটা চলে আসছে, আর থিঙ্ক করতে হবে না কী বলবো না বলবো। ওকে, এবার নেক্সট স্ট্রাকচারে আসছি। তো আরেকটা স্ট্রাকচার আমরা শিখবো, যে স্ট্রাকচারটি ইউজ করে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি, আর এগুলো প্রতিদিন এই ধরনের কথা আমাদের বলতে হয়। যেমন আমি চাই, চাওয়াটা কি? কিছু চাওয়া, চাওয়াটা সবসময় আমরা ওয়ান্ট দিয়ে দিই, তাই না? এখন আর ওয়ান্ট দিয়ে করবো না, একটু স্ট্যান্ডার্ড ইংলিশ বলার চেষ্টা করব। ওয়ান্ট টুর পরিবর্তে আমরা দিব উড লাইক। কি দিব? উড লাইক। উড লাইক হচ্ছে কিছু চাওয়া, কারোর কাছে ভদ্রভাবে খুব পোলাইটলি কিছু চাওয়া, সেখানে আমরা ওয়ান্ট ইউজ না করে আমরা ওখানে দিতে পারি হচ্ছে কি উড লাইক। যেমন দেখো সেন্টেন্সগুলো, যেমন আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো, এটা না দিয়ে যদি আমরা এইভাবে বলি আই উড লাইক টু গো, আই উড লাইক টু গো, তাহলে ওয়ান্ট টু পরিবর্তে আমরা ওয়ান্ট টু এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? উড লাইক। কি ব্যবহার করব? উড লাইক। আবার বলছি কি ব্যবহার করব? উড লাইক। তাহলে দেখো আমি যেতে চাই, তাহলে আমিটা হচ্ছে আই, আর আমরা কি দিতে যাচ্ছি? উড লাইক। আই উড লাইক টু গো, আমি যেতে চাই। তাহলে আমি আসতে চাই কি হবে? আই উড লাইক টু কাম। আমি খেতে চাই, আই উড লাইক টু টেক। হ্যাঁ, আমি ঘুমাতে চাই, আই উড লাইক টু স্লিপ। আই উড লাইক টু স্লিপ। তাহলে এভাবে আমরা বলবো, বা সে চায়, হি উড লাইক টু গো, হি উড লাইক টু গো। সে আসতে চায়, হি উড লাইক টু কাম। সে খেতে চায়, হি উড লাইক টু টেক বা টু হ্যাভ। এরকম চাওয়া অর্থে আমরা উড লাইক ইউজ করব। ওয়ান টু আমরা পারি, ভুল না, তারপর একটু স্ট্যান্ডার্ড বলতে স্মার্টলি বলার চেষ্টা করব। ওই ওয়ান টু এর পরিবর্তে বা ওয়ান এর পরিবর্তে আমরা কি দিতে পারি? উড লাইক। আবার বলি কি দিব? উড লাইক। তাহলে আমি যেতে চাই, আই উড লাইক টু গো। এবার আমি ইংরেজি শিখতে চাই, আই উড লাইক টু লার্ন ইংলিশ। আই উড লাইক টু লার্ন ইংলিশ। সে ইংরেজি শিখতে চায়, হি কি দিব? উড লাইক টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখতে চাই, আই উড লাইক টু লার্ন ইংলিশ। ওকে, আমরা ওয়ান টু যেখানে ইউজ করতাম চাওয়া, সেটার পরিবর্তে আজ থেকে আমরা কী দিব? উড লাইক। এটা একটু খুব পোলাইটলি বলা হয়, যে কারণে ওয়ান টুর পরিবর্তে উড লাইকটা দেওয়াটা হচ্ছে একটু কি হয়? একটু স্ট্যান্ডার্ড হয়। ওকে, আমরা একটু স্টাইলিশ করে বলতে পারি। ওকে, নাও এবার আসো, আমি তার সাথে দেখা করতে চাই। তাহলে আমি তার সাথে দেখা করতে চাই, আই উড লাইক টু মিট হিম। আবার দেখো কি লিখেছি? আই উড লাইক টু মিট হিম। আমি তার সাথে দেখা করতে চাই। কোনো একটা অফিসে গেলাম, কারোর সাথে আমি দেখা করতে চাই, তো আমি এইভাবে যে বলতে পারি যে এভাবে যদি বলি আই ওয়ান্ট টু মিট হিম, এভাবে না দিয়ে যদি একটু এভাবে বলি আই উড লাইক টু মিট হিম, এভাবে বলে কথাটা কি হয়? আর একটু পোলাইটলি বলা হয়। তাহলে উড লাইক, এটা পোলাইট এক্সপ্রেশন। বোঝা গেল? এবার দেখো, আমি কেনাকাটা করতে চাই। আমি কেনাকাটা করতে চাই, তাহলে আই উড লাইক শপিং। আই উড লাইক শপিং। আবার বলছি আই উড লাইক, কি বললাম? আই উড লাইক টু শপিং। ওকে, আই উড লাইক টু শপিং। আই উড লাইক টু শপিং। এবার দেখো, তাহলে কি বললাম? পোলাইট এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা উড লাইক ইউজ করতে পারি। কি করতে পারি? উড লাইক। আবারও বলছি কি? উড লাইক। উড লাইকের পরে যথাযথ ভার্ব আসে, ভার্বটা দিব একটা মেইন ভার্ব। ঠিক আছে, মেইন ভার্ব দিয়ে আমরা সেন্টেন্সটা শেষ করবো। যেমন আই উড লাইক টু গো, আই উড লাইক টু মিট হিম, আই উড লাইক টু শপিং। আন্ডারস্টুড? ওকে, এবার আসো, তাহলে এই যে উড লাইক দিয়ে তুমি কিন্তু নিজে 5 থেকে 6টা সেন্টেন্স তৈরি করবে এবং বারবার বলবে। যখনই কোনো কিছু চাও অর্থ ইউজ হবে, তুমি কি বলে ফেলবে? ওখানে উড লাইক ইউজ করে সেন্টেন্সটা তৈরি করবে এবং ওভাবে বলবে। দেখবে একদম প্র্যাকটিস করতে করতে একসময় সব জায়গায়, মানে যেখানে এই ধরনের সেন্টেন্স বলা, তোমার আর বাংলা আসছে না, ইংরেজি বলছো। ওকে, নাও এবার উড লাইক দিয়ে আমরা কীভাবে পোলাইটলি কীভাবে কোশ্চেন করব, খুব ভদ্রভাবে পোলাইটলি কীভাবে পোলাইট এক্সপ্রেশন দিব, ভদ্রভাবে এক্সপ্রেশন দিব উড লাইক দিয়ে কোশ্চেন করে। যেমন দেখো,
তুমি কি কিছু খেতে চাও? আমরা যে কাউকে জিজ্ঞেস করি, বাচ্চাদের বা বাসার ফ্যামিলি বা কোনো গেস্ট আসলো, আপনি কি কিছু খেতে চান বা আপনি কি কিছু খাবেন, এরকম আপনি কি কিছু খাবেন বা খেতে চান, বা বাসায় বাচ্চাদের বা কাউকে, বড় কাউকে বা ছোট কাউকে জিজ্ঞেস তুমি কি কিছু খাবে বা খেতে চাও, এই ধরনের প্রশ্নগুলো আমরা এইভাবে দিতে পারি। হচ্ছে প্রথমে আমরা কি দিব, উড লাইক। তাহলে উড লাইক, তাহলে আমরা উড লাইক দ্য সেন্টেন্স তৈরি করব, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে উড ইউ, এখন লাইকটা আমরা পরে দিব, এখানে সাবজেক্টটা আগে দিব। সাবজেক্টটা আগে এভাবে দিতে পারি আমরা, যেমন দেখো, যেমন উড ইউ লাইক, উড ইউ লাইক কি বললাম, খেতে চাও। উড ইউ লাইক কিছু, সামথিং, উড ইউ লাইক সামথিং টু হ্যাভ। আবার দেখো আমরা কি করলাম, উড ইউ লাইক, তুমি কি বা আপনি কি, তাহলে উড ইউ লাইক সামথিং টু হ্যাভ, উড ইউ লাইক সামথিং টু টেক, উড ইউ লাইক সামথিং টু ইট। আমরা যখন একদম পোলাইটলি কিছু কোশ্চেন করব যে তুমি কি এটা করতে চাও, এরকম কোশ্চেন করা হতে আমরা উড ইউ লাইক দিয়ে সেন্টেন্সটা শুরু করব। কি দিয়ে, উড ইউ লাইক, আপনি বা তুমি যেটাই হোক, হ্যাঁ আপনি বা তুমি যেটাই হোক, সেটা তো ইউ সাবজেক্ট, তাহলে উড ইউ লাইক কী হবে, উড ইউ লাইক, উড ইউ লাইক সামথিং টু হ্যাভ। আবার বলি, উড ইউ লাইক সামথিং টু হ্যাভ, উড ইউ লাইক সামথিং টু টেক, উড ইউ লাইক সামথিং টু ইট। ওকে, তুমি কি চায়ের সাথে বিস্কিট খাবে? এই যে ভোলা কী বলছে, একদম পোলাইটলি কিছু জিজ্ঞেস করা, তাহলে সেই সেন্টেন্সগুলো আমরা কী দিয়ে শুরু করবো, উড ইউ লাইক দিয়ে। কী দিয়ে, উড ইউ লাইক দিয়ে। তাহলে তুমি কি চায়ের সাথে বিস্কিট খাবে, অথবা আপনি কি চায়ের সাথে বিস্কিট খাবেন, তাহলে আমরা কি দেবো, দেখো উড ইউ লাইক, উড ইউ লাইক। আচ্ছা, উড ইউ লাইক কি খাবে, উড ইউ লাইক টু টেক, কি দিব, বিস্কিট, কিসের সাথে, উইথ টি। ভালো করে একটু খেয়াল করো, উড ইউ লাইক, দেখো উড ইউ লাইক টু টেক বিস্কিট উইথ টি, বুঝে গেল, উড ইউ লাইক টু টেক বিস্কিট উইথ টি। ওকে, এবার দেখো, আমি একটি বার্গার চাই। ওই যে একটু আগে করলাম চাই, আমরা ওয়ান্ট না দিয়ে কি দিব, উড লাইক, কি দিব, উড লাইক। তাহলে এটা হচ্ছে কোশ্চেন, তাই জন্য আমরা ওরকম উডটা সামনে এনেছিলাম, তাই না। আর এখন কি করলাম, আমরা আবার অ্যাসার্টিভ জাতীয় সেন্টেন্স তৈরি করছি। আগে সাবজেক্ট দিতে হবে, তাহলে আমিটা হচ্ছে কি আই, আর চাওয়াটা হচ্ছে কি উড লাইক, আই উড লাইক কি, বার্গার চাই, আই উড লাইক এ বার্গার, I would like a burger, please. I would like a burger. আমি একটা বার্গার চাই, প্লিজ। বোঝা গেল। তাহলে আমরা উড লাইকের ব্যবহার শিখলাম। উড লাইক হাবোধক সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে করে, কোশ্চেন করতে কীভাবে ইউজ করি। তাহলে আরেকবার একটু বলে ফেলি, আমি একটা বার্গার চাই, I would like a burger too. I would like a burger. Okay, please. আমি যেতে চাই, I would like to go. আমি তোমার সাথে দেখা করতে চাই, I would like to meet you. ওকে, আমি তার সাথে দেখা করতে চাই, I would like to meet him. আমি কেনাকাটা করতে চাই, I would like to shopping. এবার এটাকে আবার যদি কোশ্চেন করি যে তুমি কি কিছু খেতে চাও, তুমি কি যেতে চাও, তুমি কি আসতে চাও, তুমি কি চায়ের সাথে একটি বিস্কিট খাবে, তুমি কি কফি খাবে, এই যে আমরা কাউকে কিছু প্রস্তাব দিই, কোনো প্রস্তাব দেওয়া, এরকম কোনো কিছু প্রস্তাব দেওয়া, কিছু এরকম হতে আমরা উড ইউ লাইক দিয়ে সেন্টেন্সটা শুরু করব। খুব মানে ওই সেন্টেন্সগুলো একটু স্টাইলিশ হবে এবং স্ট্যান্ডার্ড ইংলিশ হবে। বোঝা গেল? যেমন উড ইউ লাইক টু সি মাই ভিডিও, উড ইউ লাইক টু সি মাই ভিডিও, অথবা উড ইউ লাইক টু ওয়াচ মাই ভিডিও। বোঝা গেল? ওকে, এভাবে আমরা নিজে নিজে যে স্ট্রাকচারগুলো দিচ্ছি, প্রত্যেকটা স্ট্রাকচার 5টা করে সেন্টেন্স তুমি তৈরি করবে আর ওটাকে বারবার প্র্যাকটিস করবে। ইনশাল্লাহ আমাদের আর কোনো জড়তা থাকবে না, আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো। এইভাবে আস্তে আস্তে আমাদেরকে গ্রো করতে হবে। কারণ যদি বলি যে না এর চেয়ে আরও স্ট্যান্ডার্ড কিছু ইংলিশ, প্রথমে তো ওটা পারা যাবে না। ছোট ছোট কিছু সেন্টেন্স আমাকে আয়ত্ত করতে হবে, দেন আমাকে একটু মানে অ্যাডভান্স লেভেলে যেতে হবে। প্রথমে আমাকে বেসিক লেভেলে থেকেই কিছু সেন্টেন্স প্র্যাকটিস করতে হবে। ওকে, থ্যাঙ্কস টু অল।